রাজধানীর হাতিরপুল বাজারে আছেন সহকর্মী সাদ্দাত হাবিবি। সেতু সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সেতু নিশ্চয় শুনতে পাচ্ছেন। সেতু, একে তো ছুটির দিন, তার উপরে সকাল থেকেই বৃষ্টি। বাজারে আসলে কি অবস্থা দেখছেন? আমদানি কেমন রয়েছে, পাশাপাশি দামের কি তারতম্য রয়েছে, জানাবেন বিস্তারিত। রাজু, আপনি যেটি দিয়ে বলছিলেন যে সকালবেলা থেকে বৃষ্টি ছুটির দিনে, এবং আমি যেই হাতিরপুলে বাজারে রয়েছি প্রথমে বলে নিই, এবং আমি আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, এখনও অনেক দোকানই খোলা হয় নাই। এখনও ধরেন 30-40% দোকান খোলাই হয় নাই। আর যেগুলো খোলা হয়েছে সেগুলোতে দাম খানিকটা চড়া বলতে আমি বোঝাচ্ছি পটল, ঢেঁড়স সেগুলো 40 টাকা কেজি ছিল, সেগুলো 50 টাকাও বিক্রেতারা হাঁকাচ্ছেন। 60 টাকার নিচে বাজারে সবজি পাওয়াই যাচ্ছিল, পটল এবং ঢেঁড়সের বাইরে আলুর দাম দীর্ঘদিন ধরে কম রয়েছে। এর বাইরে যে সবজিগুলো আমরা 80 থেকে 90 টাকা বা 100 টাকা দেখি, সেগুলোর দাম কেজিতে 10 টাকা বেশি দাম হাঁকানো হচ্ছে। সব দোকান এখনও খোলা হয় নাই। কাঁচামরিচের বেশ দাম, এবং কাঁচামরিচের দাম কেজি প্রতি 200 টাকা। কাঁচামরিচের দাম কিছুটা কমে এসেছিল, কিন্তু আবারও বেশি। টমেটো অনেক দামি সবজি, করল্লার দাম 80 টাকা কেজি হাঁকানো হচ্ছে। আরও বোঝাবার জন্য যে বৃষ্টির ভোগান্তির সাথে সাথে শহরে বাজারেও এক ধরনের দাম বৃদ্ধি হয়েছে, সেটি হচ্ছে ব্রয়লার মুরগির দাম দীর্ঘদিন 160 থেকে 170-180-এর মধ্যে ছিল। আজকে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম হাঁকানো হচ্ছে 200 টাকা। সোনালী মুরগি 360 টাকা দামে এগুলো বিক্রি হচ্ছিল। আর লেয়ার মুরগির দাম 360-340 এই রেঞ্জে ছিল, সেটাও কেজিতে 20 টাকা বেড়েছে। আর দেশি মুরগির দাম প্রায় গরুর মাংসের দামের সমান, প্রায় 6 মাস বা 1 বছরের সময় ধরে হয়ে রয়েছে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। মাছের বাজারে আমরা ঢোকার চেষ্টা করেছি, সেখানে দামের যে খুব বেশি তারতম্য হয়েছে বিষয়টা এমন না, কিন্তু ক্রেতা বাজারে খুব কম। আপনি আমার আশেপাশে দেখতে পাচ্ছেন মোটামুটি বাজার শূন্যই রয়েছে। আর মাছের যে দাম, সেই দামে আমরা খুব বেশি তারতম্য দেখি নাই, এই সেন্সে যে ধরেন মাছের বাজারে আসলে দাম বিক্রেতারা ক্রেতা অনুযায়ী দাম হাঁকান, যার কাছ থেকে যেভাবে নিতে পারেন। সুতরাং সেই হিসেবে মাছের বাজারটা কিছুটা স্টেবল হলেও সবজির বাজারের দাম কিছুটা বেশি আমরা দেখতে পেয়েছি। পোলট্রি মুরগির দাম বেড়েছে। আর সব দোকান এখনও খুলে উঠতে পারে না। এই ঢাকা শহরে অনেক জায়গায় জলাবদ্ধতা রয়েছে, সুতরাং বাজারেও মানুষের আসতে কিছুটা সময় লাগছে। এই ছিল সব শেষ, রাজু। সেতু, ধন্যবাদ আপনাকে।